সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, আজ কথা বলবো বিজয়া দশমী নিয়ে। দুর্গাপুজোর আজ শেষ দিন, দেবী দুর্গার বিদায়ের দিন। এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, চোখের জল, আবার আনন্দ। অনেকে ভাবে বিজয়া দশমী মানেই কেবল সিঁদুর খেলা বা প্রণাম আর মিষ্টিমুখ, একটা লোকাচার। কিন্তু আসল সত্য হলো এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির গভীর অর্থ। শাস্ত্রে বলা হয়, দশমীর দিন মাকে বিদায় জানানো হয় মর্ত্য থেকে কৈলাসে ফেরার পথে। কিন্তু দেবীকে বিদায় জানানোর সাথে সাথে মানুষের মনেও জন্ম নেয় শুভের জয়, অশুভের পরাজয়ের প্রতীক। সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে বিজয়া দশমী। এই দিন নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেন, যেন জীবনভর সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় থাকে। এই সিঁদুর খেলার রীতি শুধু আনন্দের জন্য নয়, বরং একে অপরকে আশীর্বাদ জানানোর এক প্রাচীন প্রতীক। গ্রাম বাংলায় লোককথায় শোনা যায়, বিজয়া দশমীর দিন মানুষ কেবল দেবীকে বিদায় দেয় না, বরং প্রতিজ্ঞা নেয় নিজের জীবন থেকেও অশুভ শক্তি, দুঃখ আর হিংসা বিদায় করার। তাই বিজয়া মানেই হলো নতুনভাবে শুরু করার অঙ্গীকার। আবার এক তথ্য হলো, আগেকার দিনে বিজয়া দশমীতে কেবল সিঁদুর খেলা বা মিষ্টি খাওয়ানোই নয়, বরং শত্রুতার অবসান হতো। প্রতিবেশী, আত্মীয়, এমনকি শত্রুর সঙ্গেও কোলাকুলি করে একে অপরকে মিষ্টি খাইয়ে দিত মানুষ। উদ্দেশ্য একটাই, বিদায়ের সঙ্গে সঙ্গে মন থেকে অভিমান মুছে নতুন বন্ধনের সূচনা। তাই বিজয়া দশমী কেবল লোকাচার নয়, এ হলো মিলনের দিন, ক্ষমার দিন, নতুন আশার দিন। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরা যেন শিখি, প্রতিটি সমাপ্তিই আসলে এক নতুন শুরুর প্রবেশদ্বার। বছর ঘুরে আবার এসো মা, বছর ঘুরে আবার এসো। জয় মা দুর্গা।